আজকের ভিডিওর টপিক হচ্ছে উইন্টার উইন্ডোতে মোহনবাগানের কোন কোন প্লেয়ার টার্গেট করা উচিত, বেসিক্যালি বলতে গেলে কোন কোন পজিশানে। কিন্তু সেটা নিয়ে আলোচনায় যাওয়ার আগে আমি মেনলি যেটা বলতে চাই যে মোহনবাগান যেরকম টিম এবং আমাদের আইএসএল লিগ এখন বড় হচ্ছে, অনেক বড় লিগ তো, এবং মলিনা যে ধরনের ভাবনা চিন্তা নিয়ে চলেন তাতে সেক্ষেত্রে মোহনবাগানের প্রত্যেকটা প্লেয়ারের একজন ব্যাকআপ দরকার। এবার ব্যাকআপ যদি মেন প্লেয়ারের মতোই হয় তাহলে তো কোনো সমস্যা হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যাকআপ মেন প্লেয়ারের কাছাকাছি বা একটু দুর্বল হতে পারে। তো আমরা সেই প্রসঙ্গটা নিয়ে আলোচনা করব, কার কার কে কে ব্যাকআপ রয়েছে আর কার ব্যাকআপ নেই ও স্বাভাবিকভাবে তাদের ব্যাকআপগুলোর প্রয়োজন আছে। প্রথমে আমরা শুরু করি গোলকিপার পজিশন থেকে। বিশাল কাইতের ব্যাকআপ ধীরাজ সিং, যেটা এতদিন ছিল না, এই বছর এসছে। তো ধীরাজ এবং বিশাল কাছাকাছি মানেরই গোলকিপার। বিশাল অবশ্যই এগিয়ে, গত কয়েকটা বছরে তার যা পারফরমেন্স, লাস্ট ম্যাচ পর্যন্ত সে যা পারফর্ম করেছে, মোহনবাগান টিমের পতন কিন্তু তার হাতেই আটকে যায়। তার হাত মিস হলে মোহনবাগান টিম কিন্তু জেতা ম্যাচও হারতে পারে, এরকম সিচুয়েশান বহুবার হয়েছে, কিন্তু বিশাল কাইতের হাত শেষ মুহূর্তে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। কিন্তু ধীরাজ কখনোই খারাপ গোলকিপার নয়। বিশাল কাইত না থাকলে হয়তো আমরা বিশাল কাইতের অভাব বোধ করবো সবসময়, কিন্তু ধীরাজ সেই অভাবটা অনেকটাই দূর করে দিতে পারে, কারণ ধীরাজের রিফ্লেক্স অনেক ভালো এবং অনেক ভালো মানের গোলকিপার। নেক্সট যদি আসি ডিফেন্সে মাঝখান দিয়ে শুরু করলে টম অ্যালড্রেড এবং অ্যালবার্টো রড্রিগেজে রয়েছেন। এদের কোনো ব্যাকআপ ডাইরেক্টলি নেই, ইন্ডিয়ান প্লেয়ারও এদের ব্যাকআপ নেই, তবে নুনোরেজ আনরেজিস্টার অবস্থায় এদের ব্যাকআপ হিসেবে আছে। কিন্তু দুজন বিদেশি সেন্টার ব্যাক নিয়ে পুরো টুর্নামেন্ট খেলা অস্বাভাবিক কিছু নয়, কিন্তু সেক্ষেত্রে আমাদের মিডফিল্ডে একজন বিদেশি কম হয়ে যাচ্ছে। সেই জন্য উইন্টার ট্রান্সফার উইন্ডোতে একজন ভালো মাপের সেন্টার ব্যাকের কিন্তু ভীষণভাবে প্রয়োজন আছে, ইন্ডিয়ান সেন্টার ব্যাক। তবে এই মুহূর্তে যা সিচুয়েশান, ভারতীয় সেই মানের প্লেয়ার বলতে দেখুন সন্দেশ ঝিঙ্গারা, আনোয়ার আলী ছাড়া আমরা অন্য কারোর কথা সেভাবে ভাবতে পারি না। রাহুল বেকে রয়েছে, কিন্তু যারাই রয়েছে তারা কোনো না কোনো ক্লাবের সাথে কন্ট্রাক্টেড, তাদেরকে ওইভাবে কন্ট্রাক্ট ভাঙিয়ে আনা যাবে না। তো এই জায়গাটা কতটা ফুলফিল হবে উইন্টার ট্রান্সফার উইন্ডোতে, এটা নিয়ে আমার একটা চিন্তা আছে। বা বলতে পারেন যে এই জায়গাটা রিপেয়ার হওয়ার সম্ভাবনা এই কারেন্ট উইন্টার উইন্ডোতে খুবই কম। আপনারা অনেকেই প্রীতম কোটালের নাম বলেছেন, অনেকেরই নাম বলেছেন, কিন্তু ভেবে দেখুন একজন বিদেশির জায়গায় কি সেই রকম নির্ভরতা তারা দিতে পারবে? এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে। নেক্সট যদি চলে আসি দুটো সাইড ব্যাকে, তো একদিকে সুভাশিস, একদিকে আশিস রায়। সুভাশিসের ব্যাকআপ হিসেবে আমরা তাও আশিক ক্রুনিয়ারের কথা ভাবতে পারি, কিন্তু আশিস রায়ের সেরকম কোনো ব্যাকআপ নেই। অনেকে বলছেন দীপেন্দুকে তৈরি করা হোক। হ্যাঁ, দীপেন্দুকে তৈরি করা হোক, মলিনারও খুব পছন্দের দীপেন্দু, তাকে তৈরি করার চেষ্টা মলিনা করছেন, কিন্তু সেটা এই এত তাড়াতাড়ি সম্ভব নয়। দেখা গেল পরের একটা কি দুটো ম্যাচে আশিস রায়কে পাওয়া গেল না, আর সঙ্গে সঙ্গে দীপেন্দু একদম আশিস রায়ের কাছাকাছি পৌঁছে গেল বা দুর্ধর্ষ খেলতে শুরু করে দিল, এইটা ভাবাটাও স্বাভাবিক ভাবনা চিন্তা নয়। তো উইন্টার ট্রান্সফার উইন্ডোতে ইমিডিয়েট যদি আশিস রায়ের ব্যাকআপের প্রয়োজন হয় তাহলে সেটা কিন্তু উইন্টার ট্রান্সফার উইন্ডো থেকে আমাদের ভাবনা চিন্তা হতে পারে। কিন্তু তার আগে আমাদের ভাবতে হবে যে আমরা সাইড ব্যাক নেবো না উইং ব্যাক নেবো, কারণ এইটা নিয়ে একটা বড় চিন্তার বিষয় আছে যে কিভাবে কোচ খেলাবেন তার উপর ডিপেন্ড করছে। আবার উল্টো দিকে আশিক ক্রুনিয়ানকে যদি আমরা লিস্টনের ব্যাকআপ ভাবি, তাহলে কিন্তু সুভাশিসের ব্যাকআপের জন্য একজন ডিফেন্সিভ ওরিয়েন্টেড একজন সাইড ব্যাকের প্রয়োজন আছে। তো সেটা মলিনা কতটা বুঝবেন, মানে মলিনা যেটা ভাবনা চিন্তা করবেন যে আমার আশিক ক্রুনিয়ানকে দিয়ে হবে কি না, নাকি আমার আরেকজন সলিড ব্যাকআপ লাগবে, সেই অনুযায়ী ভাবনা চিন্তা করা যেতে পারে। তবে এই মুহূর্তে অতটাও ইম্পর্টেন্ট নয় যতটা আশিস রায়ের জায়গাটা ইম্পর্টেন্ট, কারণ আশিস রায়ের ক্ষেত্রে কিছু ভুল ত্রুটি দেখা যাচ্ছে। এবার যদি আমরা উইংয়ে আসি, দুটো উইংয়ে লিস্টনের ব্যাকআপ হিসেবে আশিক ক্রুনিয়ান যথেষ্ট ভালো খেলে, এটা নিয়ে কোনো সমস্যা নেই। লিস্টন আশিক ক্রুনিয়ান প্রায় একই ধরনের প্লেয়ার, 19-20, খুব একটা সমস্যা হবে না এই দিকটা নিয়ে, মানে লেফট উইং নিয়ে আমাদের কোনো আপাতত সমস্যা নেই। রাইট উইংয়ে একমাত্র মনবীর আছে, এবং মনবীরের ব্যাকআপ বলতে পারেন কিছুটা টাইসন, কারণ টাইসনের খেলা আমরা দেখেছি, অভিজ্ঞতার অভাব আছে, খেলা বা টেকনিক্যালিটি বা স্কিল এসবের কোনো অভাব নেই। এমনকি ক্রসিং সেন্সটা মনবীরের থেকেও অনেক বেটার। স্ট্রাইকিং এবিলিটি বা ফোর্সফুলি ভেতরে ঢুকে যাওয়া, এটাতে মনবীর অনেক বেশি এগিয়ে, সেটা টাইসনের অত ভালো নয়। কিন্তু টাইসনের আবার একটা দারুণ গুণ আছে, ও লিস্টনের মতো দূর থেকে শট খুব সুন্দর মারতে পারে, কার্ভিং শট মেরে গোল করতে পারে।
তো উইংয়ের দিকটা আমরা ধরে নিতে পারি যে এখনও অত মাথা ব্যথা না করলেও চলবে, এক্ষুনি কোনো মাথা ব্যথার দরকার নেই, সামনের বছর এটা নিয়ে ভাবনা চিন্তা করা যেতে পারে। এবার যদি চলে আসি মিডফিল্ডে আমাদের খুব একটা সমস্যা নেই ব্যাকআপ সংক্রান্ত। আপুইয়া, অভিষেক সূর্যবংশী, দীপক টাংরি এরা প্রত্যেকে ব্লকার হিসেবে খেলতে পারে। তার সঙ্গে অনিরুদ্ধ থাপা তো রয়েছে। আবার অনিরুদ্ধ থাপারও একটা বড় ব্যাপার আছে যে অনিরুদ্ধ থাপাকে যদি আপনি সাহালের বদলেও ইউজ করেন তাহলে কিন্তু অনিরুদ্ধ থাপা সাহালের জায়গায়ও অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলে দিতে পারে। ফলে মিডফিল্ডের প্লেয়ার নিয়ে আমাদের ভাবনা চিন্তার কিছু নেই। এই 2 বছরের মধ্যে আমরা মিডফিল্ডটাকে পুরোপুরি ভর্তি করে দিয়েছি, সেখানে একে অপরের ব্যাকআপ এবং একাধিক প্লেয়ার রয়েছে। মিডফিল্ড দিয়ে আমাদের খুব একটা সমস্যা হবে না। এইবার আসছে গ্রেগ স্টুয়ার্ট আর দিমি কাছাকাছি প্লেয়ার না হলেও একে অপরের ব্যাকআপ হিসেবে এখন খেলছেন। গ্রেগ স্টুয়ার্ট না থাকলে দিমি একা গ্রেগ স্টুয়ার্টের জায়গাটা ফুলফিল করতে পারে না, সেক্ষেত্রে সাহাল প্লাস দিমি দুজনকে মিলে গ্রেগ স্টুয়ার্টের জায়গাটা ফুলফিল করতে হয়। তাও আমি বলবো ইটস ওকে। আর গ্রেগ স্টুয়ার্টের ব্যাকআপ হিসেবে অনেকে বলছিলেন গ্রেগ স্টুয়ার্টের মতো একজন প্লেয়ার আনা যেতে পারে, কিন্তু প্লেয়ার আনাটা সমস্যার বিষয় না, সমস্যার বিষয় হচ্ছে প্লেয়ারকে ছাড়া। এই মুহূর্তে মোহনবাগান টিমের যেরকম অবস্থা, কোনো প্লেয়ার ছাড়ার মতো অবস্থায় নেই। অনেকেই কামিন্সের কথা বলছেন, কিন্তু কামিন্স কিন্তু ম্যাকলারেনের ব্যাকআপ বা ম্যাকলারেন কিন্তু কামিন্সের ব্যাকআপ। দুজন স্ট্রাইকার আমাদের প্রয়োজন আছে যারা বক্স স্ট্রাইকার। একজন না থাকলে আর একজন কিন্তু সেই অভাবটা পূর্ণ করে দেবে। আবার দিমিত্রি পেট্রারসকে যদি আপনি ভাবেন যে স্ট্রাইকারের ব্যাকআপ, তাহলে আপনি ভুল করবেন। দিমিত্রি পেট্রারস কিন্তু প্রপার বক্স স্ট্রাইকার নয়। আবার দিমিকে যদি আপনাকে প্রপার স্ট্রাইকার হিসেবে খেলাতে হয় তাহলে আপনাকে ফরমেশন চেঞ্জ করতে হবে, ভাবনা চিন্তার পরিবর্তন করতে হবে, অন্যভাবে ভাবনা চিন্তা করতে হবে, অনেক সমস্যা, সেক্ষেত্রে পুরো টিমেরই অনেকটা পরিবর্তন করতে হতে পারে। তো তার চেয়ে বেটার যে দিমি এই জেসন কামিন্স আর জেমি ম্যাকলারেনকে একে অপরের ব্যাকআপ হিসেবে রেখে দেওয়া। তাহলে মেনলি যেটা দাঁড়ালো, এই উইন্টার ট্রান্সফার উইন্ডোতে 2 পজিশনের প্লেয়ার আমাদের ভীষণভাবে দরকার। একটা হচ্ছে রাইট ব্যাক আশিস রায়ের ব্যাকআপ, আর একটা হচ্ছে ভারতীয় ভালো মানের সেন্টার ব্যাক। তবু আমি আবার বলবো, ভারতীয় খুব ভালো মানের সেন্টার ব্যাক এই মুহূর্তে মার্কেটে কেউ নেই। তাই এই জায়গাটা কতটা ফুলফিল হবে এটা নিয়ে কিন্তু আমার একটা সন্দেহ রয়েছে। এখন ম্যানেজমেন্ট আর মলিনা এই জায়গাটা নিয়ে কি ভাবছে সেটা আমরা উইন্টার ট্রান্সফার উইন্ডোর আগে বুঝতে পারবো না যে এই টিম নিয়েই তারা চালাতে চাইছে কিনা। তবে আমার মনে হয় এই 2 জায়গায় অন্তত তারা ব্যাকআপ প্লেয়ার খোঁজার চেষ্টা করবেন। বিশেষ করে সেন্টার ব্যাকে তো কেউ একজন নেই, তাকে মানে কোনো কারণে যদি আমাদের 2 বিদেশি খেলতে না পারে বা ম্যাচের মাঝখানে চোটের জন্য তাকে চেঞ্জ করতে হয়, তো ম্যাচের মাঝখানে তো আর নুনোরেসকে নিয়ে আসা যাবে না। তো সেই জন্য অন্তত ব্যাকআপ হিসেবে দীপেন্দু ছাড়া আরও একজনকে রেডি রাখার জন্য একটা প্লেয়ার হয়তো মোহনবাগান নিয়ে রাখবে, কিন্তু তাকে ডাইরেক্টলি 2 বিদেশির জায়গায় একজনকে খেলিয়ে দেবে এটা আমার মনে হচ্ছে না। তবু দেখা যাক কী হয়, সবটাই বোঝা যাবে ডিসেম্বর মাস এলে। তো এই ভিডিওতে এইটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে তবেই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।